আমরা যে জিনিসটি দেখাবো সেটি হলো ইউজার ডিফাইন্ড মেথড কিভাবে তৈরি করতে হয় সে জিনিসটি আমরা আজকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা প্রথমে আমাদের প্রজেক্টের মধ্যে চলে যাই। ওকে, আমাদের ব্ল্যাঙ্ক একটি প্রজেক্ট এখানে, এবং জাভাতেও কোনো কোড করা নেই। ইউজার ডিফাইন্ড মেথড জিনিসটা আসলে কীরকম আমি সংক্ষেপে যদি বোঝাই, যে ধরুন আপনাকে মানে কি আপনি কোথাও একটা চাকরি করেন, ঠিক আছে, অথবা আপনি ধরুন আপনি সাপোজ একটি দোকানে চাকরি করেন, আপনার মালিক আপনাকে বলল যে তুমি 1000 টাকা নাও এবং নিয়ে তুমি এই জিনিসগুলি কিনে দোকানে নিয়ে আসো দোকানের জন্য, ঠিক আছে। তো একজন মানে কি আপনার মালিক আপনাকে টাকা দিয়ে বলল, বা দোকানের মালিক আপনাকে টাকা দিয়ে বলল আর আপনি সেই কাজটা করে দিলেন, ঠিক আছে। এটি হচ্ছে মূলত মানে কি ইউজার ডিফাইন্ড মেথড, এটিকেই বলে, ঠিক আছে। বিস্তারিত আমরা সামনে অন্য আরেকটি ভিডিওতে আমরা এটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন আমরা এটার জন্য প্রথমে যেটা করব, আমরা এখানে একটি বাটন নিব। ওকে, বাটনের আমরা উইথ দিলাম ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিলাম আমরা র্যাপ কন্টেন্ট। ওকে, নেক্সট লাইনে গিয়ে বাটনটাকে ক্লোজ করে দিলাম এবং বাটনের মধ্যে কিছু লেখা দেব, টেক্সট। ওকে, এখানে আমরা লিখব ওকে, আমরা এখানে লিখব ক্লিক হিয়ার। ওকে, ফোনে ডিস্টার্ব করতেছে। ওকে, আমরা এখানে আমাদের লেখার সাইজটাকে একটু বড় করে নেব। আমরা যদি লিখি টিএস লিখলে টেক্সট সাইজ চলে আসবে, আমরা এটাকে 35 এসপি দিয়ে দেবো। ওকে, ওকে, আমাদের লেখাটা বড় হয়ে গেছে। এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই, আমরা এখানে একটা আইডি দেব শুধু। নেক্সট লাইনে গিয়ে আইডি, এন্টার, প্লাস আইডি, আমরা এখানে দেব বাটন 1। ওকে, আমাদের আইডি দেওয়া কমপ্লিট। এখন এক্সাম্পল এর কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাভাতে কিছু কোড লিখব। জাভাতে প্রথমে আমরা বাটনের একটি ভেরিয়েবল ধরব, বড় হাতের বি লিখলে বাটন চলে আসবে। আমরা এখানে বাটন লিখব, সরি, বাটন 1। ওখানে আমরা যেটা ধরছি আইডিতে, আমরা এখানে ভেরিয়েবলে সেটাই ধরলাম। ওকে, আমরা এখন বাটনটাকে প্রথমে পরিচয় করে দিব। বাটন 1 ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন 1। ওকে, পরিচয় পর্ব আমাদের শেষ। এখন ওকে, আজকে 3বার কল আসলো এই ভিডিওটা করতে গিয়ে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো বাটন 1 ডট সেট অন ক্লিক লিসেনার লিখবো আমরা। লিসেনার নিউ দিলাম, কন্ট্রোল স্পেস বিয়ন্ড ক্লিক লিসেনার লিখে দেন। বাস, মোটামুটি আমাদের কাজ এখানে আপাতত শেষ। ওকে, এখন আমরা যে মেন কাজটি করব
যে ইউজার ডিফাইন মেথড যেটা লিখবো সেটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা মূলত আমাদের ওই জিনিসটি লিখবো। আচ্ছা, ওটা কিভাবে লিখতে হয়, প্রাইভেট আর পাবলিক দুটোভাবেই লেখা যায়। আমরা প্রাইভেট দিয়ে আজকে দেখাবো। পি লিখলে এখানে প্রাইভেট কথাটি চলে আসবে, প্রাইভেট, তারপর হচ্ছে ভয়েড, তারপর হচ্ছে আপনার যে মেথডটা লিখবেন সেটা। আচ্ছা, এখানে আমরা কোন মেথডটা লিখতে পারি, আমরা একটা টোস্ট লিখি। হ্যাঁ, এখানে যদি আমরা লিখি মেক টোস্ট, ওকে, সরি, টোস্ট, মেক টোস্ট লেখার পরে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এখানে দেব সেকেন্ড ব্র্যাকেট। নেক্সট লাইনে যাব, এখানে গিয়ে আমরা টোস্ট লিখব। ওকে, টোস্ট দিলে আমাদের সব চলে এসেছে এক একাই। এখানে দেখুন আমরা কিছু একটা লিখব, কি লিখতে পারি, দিস ইজ আ টোস্ট। ওকে, টোস্ট। ওকে, এখানে আমাদের স্পেলিং একটু ভুল হয়েছে, এটাকে একটু ঠিক করে নেব, এ হবে। ওকে, টোস্ট। ওকে, এখন এখানে খেলাটা হচ্ছে যে এই যে আমাদের ম্যাক টোস্টটা আছে, এই ম্যাক টোস্টটা আমরা যখন এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেট মানে কি বাটন ওয়ানের সেট অন ক্লিক লিসেনারের মধ্যে আমরা দিয়ে দিব, তখন যখনই বাটন ওয়ানের মধ্যে কল করা হবে তখন আমাদেরকে একটা টোস্ট দেখায় দিবে। ওকে, এখানে আমরা জাস্ট এতটুকু লিখলে হবে, এম এ, এই যে দেখছেন ম্যাক টোস্ট, এম এ লেখার সাথে সাথে ম্যাক টোস্ট সাজেশন চলে আসছে। আমরা এটাকে নিয়ে নিলাম। ওকে, আমাদের এটি হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আমরা এখন এটিকে রান করব। ওকে, দেখি হয় কিনা। গ্রেডেল রানিং হচ্ছে। আচ্ছা, এখানের মধ্যে আমরা চাইলে কিন্তু আরও অন্য কিছু লিখতে পারি, যেমন এখানের মধ্যে আপনি অনেক কোড করতে পারেন, অ্যালার্ট ডায়লগ লিখতে পারেন, ঠিক আছে, আরও আপনার ইচ্ছা মতো সব কিছুই করতে পারেন। এটা জিনিসটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে ধরেন ওই যে আমি বললাম দোকানের মালিক, ঠিক আছে, এখানে যখন কল করা হবে তখন এই জায়গার মধ্যে যে কাজগুলি আপনি দিয়ে রাখবেন সে কাজগুলি কমপ্লিট করা হবে। ওকে, লঞ্চিং অন ডিভাইস, হ্যাঁ আমাদের হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আমাদের যে কোডটা লিখেছি ইউজার ডিফাইন মেথডের সেটি হচ্ছে কিনা ঠিক মতো। ওকে, ইয়াস, আমাদের এখানে একটা টোস্ট দেখাচ্ছে, দেখুন এই যে দিস ইজ আ টোস্ট। ওকে, এটি হচ্ছে মূলত ইউজার ডিফাইন মেথড। যখন এই বাটনের মধ্যে ক্লিক করা হবে তখন এখানে আপনি যা যা কাজ দিয়ে রাখবেন এটিকে করার জন্য সে কাজগুলি কমপ্লিট করে ফেলবে একা একা। ওকে, এটি হচ্ছে মূলত ইউজার ডিফাইন মেথড। ওকে, সো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।